হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মিজানুর রহমান কপালে হাত রেখে গম্ভীর মুডে বসে আছে। নিখুঁতভাবে কিছু প্ল্যানিং করছে, কিন্তু ওর সবচেয়ে বড় কথা মাহিরার সাথে কথা বলতে হবে। প্রশ্ন একটাই, কিভাবে যোগাযোগ করবে ভেবেই পাচ্ছে না সে। ফোন হাতে নিয়ে ফোন করে একটি নাম্বারে। অপর পাশ থেকে কি জবাব দিল একমাত্র সেই জানে। মেয়েটির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন দেয় জাবেদের কাছে। জাবেদের ক্ষতে তখন ড্রেসিং করছিল একজন নার্স। ফোন রিসিভ করে লাউড স্পিকারে রেখে বলে, হ্যালো। নিহাল এখন বিজি থাকবে, বাকি ড্রাগনগুলো কাল বা পরশু ইরান আর ভারতে পাঠানোর ব্যবস্থা করো। আগেরবারের কথা নিশ্চয়ই মনে আছে, কোটি কোটি টাকার মাল সব শেষ। এবার রিস্ক নিতে চাই না। প্রবলেম নেই, আমি তো বলছি। আর তোমার একার মাল যায়নি, আরও ছিল। তাই যেটা বলছি সেটা করো। কোনো প্রকার সমস্যা হবে না, নিশ্চিত থাকো। ঠিক আছে, পাঠানোর ব্যবস্থা করছি। রাখছি। আর আমাকে জানাবে সব খবরাখবর। আমরা মাল পাঠানোর সব ব্যবস্থা করছি ইরান আর ভারতে। জাবেদের পায়ে ড্রেসিং করানোর পর মেয়েটি সরঞ্জাম নিয়ে বের হওয়ার সময় পেছন থেকে জাবেদ মেয়েটির পিঠে গুলি চালিয়ে দেয়। হাত থেকে সরঞ্জামের থালা পড়ে যায় মেয়েটির, লুটিয়ে পড়ে মাটিতে। রক্ত বের হয়ে আসে, সারা ফ্লোর ভেসে যাচ্ছে। আমির আহমেদ প্রশ্নবোধক চাহনিতে জাবেদের দিকে তাকায়। জাবেদ পিস্তল পাশের টেবিলের উপর রেখে বলে, আমাদের কথা শুনেছে, বাঁচিয়ে রাখলে সমস্যা। বলা তো যায় না, নিহালের লোকও হতে পারে। লাশ সরিয়ে ফেলো। প্রশ্ন দূর হয়ে যায় তার। লোক দিয়ে মেয়েটির মৃতদেহ সরিয়ে নেয়। দ্য স্নেক রূপ কাজল কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে নজরবন্দি করে রেখেছে ওমর। হাতে আছে জ্বলন্ত সিগারেট। আকাশে যেমন কালো মেঘ ছেয়ে রয়েছে, তেমনই মনের মধ্যে লুকানো মেঘের আভাস ক্ষণে ক্ষণে ছোট আকার থেকে বড় আকার ধারণ করছে। সিগারেট মুখে পুরে বাতাসের সাথে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। কষ্টের মধ্যে একটি অন্যতম দিক হচ্ছে ভালোবাসা, যেটার অভাবে ভুগছে ওমর। অন্য পাশে মাহিরা রুম থেকে বের হয়ে ওমরের রুমে আসে বিনা পারমিশনে। নীরবে রুমের ভেতরে ঢুকে ওমরকে খুঁজে পায় না। নাম ধরে একবার ডাকতে চেয়ে ও না দিকে বেলকনিতে আসে। সেখানেই ওমরকে উল্টো দিক ফিরে মুখ ভার করে বসে থাকতে দেখে। মাহিরা একবার জিজ্ঞেস করতে গিয়েও ফিরে আসে। হঠাৎ করে কি হলো? কোনো কারণ ছাড়াই এভাবে বসে থাকার কোনো মানে হয় না। মাহিরা বের হয়ে আসে রুম থেকে। নিজের রুমে যেতে যেতে মনে প্রশ্ন আঁকে, ওমর কি মিলিকে ভালোবাসে? ওর মন খারাপের কারণ মিলি নয় তো? পা টিপে টিপে মাহিরা নিহালের রুমের সামনে এসে দাঁড়িয়েছে। সকাল থেকে কয়েকবার চক্কর লাগিয়েছে রুমে প্রবেশ করার জন্য, কিন্তু চান্স পায়নি মাহিরা। তাতে কি, হাত ছাড়েনি মাহিরা। মোট কথা রুমে প্রবেশ করতেই হবে, যেভাবেই হোক। আলমারির ভেতরে নিশ্চয়ই কোনো সুরাহা মিলবে, এটা মাহিরার বিশ্বাস। তাই ঘুরঘুর করছে রুমের সামনে। দরজার সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে দেখছে নিহাল কোথায় আছে, কি করছে। চোখ বোলা চারদিক, দেখা মিলল না নিহালের। চোখ ছোট ছোট করে ফের তাকায়, রুমে নেই নিহাল। সোজা হয়ে দাঁড়িয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ওয়াশরুমের দিকে ঘাড় উঁচু করে তাকিয়ে বিড়বিড় করে বলে, মেবি ওয়াশরুমে। যাক, কাজ সেরে ফেলি। আলমারির কাছে এসে দরজা ধরে টানতে থাকে, খুলতে পারছে না। এবার শক্তি প্রয়োগ করে, ফল 0। রাগের ঠেলায় আলমারির নিচের অংশে লাথি মারল। তারপর আবার টানতে লাগলো, ফল একই। ধ্যাত, খুলে না কেন? নিহালের বাচ্চা আলমারিটাকে কিভাবে লাগিয়েছে? মনে মনে রাগ নিয়ে বলছে মাহিরা। কিছুক্ষণ আলমারির সাথে বিশ্বযুদ্ধ করে থেমে যায় মাহিরা। হাত নামিয়ে মুখ গোমরা করে দাঁড়ায়। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পায়। চোখ বড় হয়ে যায় মাহিরার। নিহাল নয়তো ভেবে হাত দুটোর সামনের দিকে সমান করে তুলে ঘুরে তাকাতেই নিহালের উন্মুক্ত বুকের উপরে দুহাত পড়ে। মাহিরার চোখ ছানা পড়া হয়ে যায়। চোখ সরিয়ে নিহালের দিকে ভালো করে তাকালো। সাদা রঙের টাওয়াল পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো ভেজা। বুঝতে বেগ পেতে সমস্যা হলো না যে নিহাল শাওয়ার শেষ করে বের হয়েছে। আদল ছুঁয়ে চুচুই করে পানি ঝরছে। চোখ পাকিয়ে মাহিরার দিকে তাকালো নিহাল। রাগি রাগি চোখ দেখে মাহিরার রুহু উড়ে যাওয়ার উপক্রম। শুকনো ভীতু মাখা মাহিরার ফেস দেখে নিহালের ঠোঁটের কোণায় একচিলতে হাসি ফুটে ওঠে। মাহিরা নিহালের ঠোঁটে হাসি দেখে দ্রুত হাত সরিয়ে নেয়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিহাল মাহিরার এক হাত টেনে ধরে আলমারির সাথে মিশিয়ে কাছে গিয়ে এক হাত আলমারির ওপরে রাখে। মাহিরার কাজল কালো চোখের দিকে তাকিয়ে সুইট স্মাইল দিয়ে বলে, কিছু খুঁজছো মেবি?
মাহিরা নিহালের চোখের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। প্রশ্ন শুনেও চুপ করে চোখের দিকে তাকিয়ে আছে। নিহাল স্নায়ুযুদ্ধ হাতের আঙ্গুল মাহিরার গালে হালকা স্পর্শ করে। তাতে মাহিরার শরীরের লোম সব দাঁড়িয়ে যায়। চোখ বন্ধ করতে গিয়েও খিচে চোখ খোলা রেখে এক হাত দিয়ে নিহালের বুকের উপর হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে মাহিরা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নিহাল ঘাড় কাত করে মাহিরা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বুকের হার্টবিট ঢিপ ঢিপ করছে, নিঃশ্বাসের শব্দ ভারী। গেট লাগিয়ে পিঠ ঠেকিয়ে বুকের বাঁ পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে মাহিরা। গাল স্পর্শ করার কথা মনে পড়তেই চোখ বন্ধ হয়ে আছে তার। মুখ থেকে ধ্যাত উচ্চারণ করে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলে, এটা কোন ফালতু অনুভূতি? আমি চাই না নিহালের প্রতি তিল পরিমাণ অনুভূতি জাগুক আমার মনে। ধ্যাত। রেডি হয়ে সাদা শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে আসে নিহাল। ওমর নিহালের কোট হাতে নিয়ে পিছু পিছু নামছিল। মাহিরা ডাইনিং টেবিলে বসে ব্রেড খাচ্ছিল। নিহাল প্রথম চেয়ারে বসে ব্রেডে মাখন লাগিয়ে কামড় দিল। ওমরও খেতে শুরু করেছে। সকালের কাহিনীর জন্য মাহিরা নিহালের দিকে তাকাচ্ছে না, কিন্তু তাতে কি, আকাম ঠিকই করছে। পানির গ্লাস নিতে গিয়ে ইচ্ছে করে পানির জগ ফেলে দিয়েছে। তাতে কি, নিহাল ওমরের কিছু যায় আসে না। একবার জগের দিকে তাকিয়ে আবারও খেতে আরম্ভ করে। ওদের ঠান্ডা রিয়াকশন দেখে মাহিরার মনটা অশান্ত হয়ে যায়। ফের কি করবে ভেবে না পেয়ে পানি খেয়ে গ্লাস নিচে ফেলে দেয় ইচ্ছে করে। এবারও নো রিয়াকশন। রাগে ফেটে যাচ্ছে মাহিরা। শেষমেশ খাবারের টেবিল ছেড়ে উঠে যায় মাহিরা। গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। নিহাল ওমর দুজনেই মুচকি হাসে। খাওয়া শেষ করে ওরা বের হয়ে যায় বাড়ি থেকে। তাই গোল গ্রোভ যাবে দেখুন একটু একটু হাঁটতে পারে। আগের চেয়ে বা কিছুটা উন্নত হয়েছে, ক্ষত সেরে যাচ্ছে। নিজের রুমে বসে টিভিতে নিউজ দেখছিল। সেই বিদেশি মেয়ে দুজন তার কাপ টিপে দিচ্ছে। আমির আহমেদ একটি ব্লু রঙের ফাইল নিয়ে রুমে ঢুকে বলে, বস জাহাজ রেডি, আপনি অনুমতি দিলে ইরান ভারত উদ্দেশ্যে বের হব। ফাইল দেখি। আমির আহমেদ ফাইল এগিয়ে দেয়। জাবেদ ফাইল উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলে, রাত 2টার দিকে জাহাজ ছাড়তে বলো ক্যাপ্টেনকে। জি বস। দুপুর 2টা। মল থেকে শপিং করে বের হয়েছে মিলি। গাড়িতে উঠে বসে স্টার্ট দেয়। মল থেকে বের হবার আগে গাড়ির বাহিরের মিররে একবার চোখ বুলায়। কারণ শপিং করার সময় নিজের কাছে মনে হয়েছে কেউ পিছু করছে, তার উপর নজর রাখছে। তাই বেশিক্ষণ সময় না কাটিয়ে বের হয়ে আসে মল থেকে। কিছু দূর চালিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে দেয়। সিটের সাথে হেলান দিয়ে ওমরের কথা মনে করে। মীরা আপুর খুনি মনে করি ওকে আমি। কেন বারবার ওর কথা মনে পড়ছে আমার? ভুলে যেতে চেয়েও অবাধ্য মন বারবার মনে করিয়ে দিয়েছে। ছুটে যেতে মন চাইছে ওর কাছে। না, এসব কি ভাবছি? মীরা আপু ওদের জন্য ভাবতে চাই না, কিছু মাথা থেকে বের করে দিতে চায়। নিজ মনে বিড়বিড় করে কথাগুলো বলে। চোখ মেলে আবার গাড়ি চালাতে শুরু করে। বাসায় ফিরে শপিং ব্যাগগুলো ড্রয়িং রুমে রেখে মিলি সোজা শিরিনা বেগমের কাছে আসে। তিনি বিছানা চাদর ঠিক করছিলেন। মিলি গিয়ে বিছানার ওপর মনমরা হয়ে বসে থাকে। শিরিনা বেগম মিলি মুড অফ দেখে পাশে বসে মিলির মাথাটা তার কোলে নিয়ে বলেন, কি হয়েছে? মন খারাপ? মীরা মাহিরা আপুকে মিস করছে। কষ্ট পাস না মিলি। জানি না মাহিরার কপালে কি আছে, তবে নিহাল খুব ভালো ছেলে। আমার বিশ্বাস মাহিরার কোনো ক্ষতি করবে না। মিলি চুপ। শিরিনা বেগম মাথায় তখনও হাত বুলিয়ে দিয়ে টুকটাক কথা বলছেন। ওমর এই বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়েছে। ওই বাড়িতে নিহাল আর মাহিরা আছে। এখানে এসেছে নিহালের কথা অনুযায়ী, কিছু কাজ আছে। হলরুমের সোফায় গাড়ি নিয়ে দেয়। আজ অবাধ্য মনের কথা শুনে এখানে এসে মিলিকে দেখার জন্য ছুটে আসে মলে। ওমর জানতো না মিলি কোথায় আছে। ওমরের ভালোবাসার মানুষটি এত সস্তা না যে তাকে একা রেখে দূরে চলে যাবে। এখান থেকে যাওয়ার আগে একজন বডিগার্ড ওর পেছনে লাগিয়ে দিয়েছিল, যার দরুন মিলি কোথায় আছে তার হদিস দ্রুতই পেয়ে যায়। পিছু করে মলের ভেতরে। মিলি চলে যাওয়ার পর চলে আসে বাসায়। আর কিছু ভাবার মুডে নেই। শার্ট খুলতে খুলতে রুমে চলে আসে। রাতের সকালের কাণ্ডের জন্য মাহিরা এখনো লজ্জাবোধ করছে। ছি, সব বুকের ওপর হাত। ভাবতে মাহিরার পায়চারি বেড়ে যায়। এখন কি করবে ভাব মাহিরা, ভাব। ভাবতে ভাবতে আইডিয়া পেয়ে যায় মাহিরা। নিহাল দুপুরে বাড়িতে আসেনি। তার জন্য মাহিরাকে কয়বার কল দিয়েছিল, কিন্তু মাহিরা ফোন পিক করেনি। এখন বাজে রাত 10টা। একটু পরে হয়তো নিহাল বাসায় চলে আসবে। মাহিরা দ্রুত নিচে এসে একজন সার্ভেন্ট মেয়েকে
ডেকে ভান করে বলে, আমার খুব মাথা ব্যথা করছে। মাথা ব্যথার ঔষধ কি ঘুমের ঔষধ দিতে পারবেন? আমার না খুব মাথা ব্যথা করছে। সরি ম্যাম, স্যারের পারমিশন ছাড়া দিতে পারছি না। তোমাদের স্যার নিজেই বলেছে আমাকে মেডিসিন নিয়ে খেতে। সরি ম্যাম, তারপরও দিতে পারছি না। আর কিছু লাগবে ম্যাম? ঠ্যাঙা লাগবে, ঠ্যাঙা দিতে পারবে আজাইরা? বলেই মাহিরা চলে যায়। মেয়েটি কিছুক্ষণ বোকার মতো হাঁ করে থাকে। ঠ্যাঙ্গার ওয়ার্ডটি আজ ফার্স্ট শুনল, তাই সে অবাক। আইডিয়ার মধ্যে এক বালতি জল ঢেলে দিল ফাজিল মেয়েটি। স্যারের পারমিশন ছাড়া দেয়া যাবে না। এখন কি করা যায়? গাড়ির হর্ন শুনতে পেল মাহিরা, বুঝে যায় নিহাল এসছে। ফোনে কথা বলতে বলতে উপরে আসে। তারপর রুমে এসে কান থেকে ব্লুটুথ খুলে শার্ট খুলতে শুরু করে। পুরো ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় নিহাল। নিচে এসে বসে থাকে নিহাল, মাহিরার সাথে খাবার খাবে, কিন্তু মাহিরার কোনো খবর নেই। নিহাল কয়েকবার চিল্লিয়ে ডাকে, তাতেও মাহিরার রেসপন্স মিলে না। শেষে নিহাল রেগে উপরে আসে মাহিরাকে ডাকতে। রুমে এসে দেখে মাহিরা ঘুমিয়ে আছে। নিহালের রাগ কমে যায় মাহিরার ঘুমন্ত মুখখানা দেখে। না ডাক দিয়ে গায়ে অর্ধেক কম্বল দিয়ে ঢেকে লাইট অফ করে বের হয়ে যায়। নিহাল হালকা খাবার খেয়ে নেয়, কারণ দুপুরে খাওয়া হয়নি তাই। চলে আসে রুমে, কিছুক্ষণ ল্যাপটপ ঘেটে নিজেও শুয়ে পড়ে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। মাহিরা পা টিপে নিহালের রুমের সামনে আসে। স্লোলি দরজা ফাঁকা করে দেখে নিহাল ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে। না, ডিম লাইটের আলোয় মাহিরা বুঝতে পারল নিহাল ঘুমিয়ে গেছে। রুমে পা রাখতে মাহিরা সেদিনের কথা মনে পড়ে যায়। থেমে যায় মাহিরা। সেদিনের মতো যদি আজকেও চেপে ধরে। মাথা দুলিয়ে না বলে আল্লাহর নাম স্মরণ করে ভেতরে প্রবেশ করে। দরজা ভিড়িয়ে ডিম লাইটের আলোয় আলমারি চাবি খুঁজতে শুরু করে। সারা রুম হাতিয়ে হাতিয়ে দেখল, চাবি নেই। শেষে আসে নিহালের বেডের কাছে। হয়তোবা বালিশের নিচে নিয়ে ঘুমিয়েছে ভেবেই বিছানার ওপর এক হাত রাখতেই ধপ করে নিহাল হাত ধরে ফেলে। মাহিরা চোখ জোড়া রসগোল্লা হয়ে যায়। ডিম লাইটের আলোয় নিহালের খোলা চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে মাহিরা। মাহিরার মোছামুছটি শুরু হয়ে যায়। নিহাল শক্ত করে ধরে রাখে হাত, তারপর টেবিল লাইট জ্বালিয়ে দেয়। মাহিরা অন্য হাতের 2 আঙ্গুল দিয়ে নিহালের বুকে আঙ্গুল দিয়ে জোরে টোকা দিতে গেলে নিহাল হাত সরিয়ে ফেলে। প্যাচ মেরে ধরে রাখে হাতও, আটকে যায় ওর 2 হাত। ঘুরে মুছড়ে পেছনে ঘুরতে গেলে আটকে যায় মাহিরা। মাহিরা আটকে যায় নিহালের কাছে। পেছন দিকে ঘুরিয়ে নিয়ে মাহিরাকে ওর কোলের উপর বসায়। মাহিরা ছোটাছুটি শুরু হয়ে যায়। এক হাত বুকে, আরেক হাত গলার কাছে এনে পেঁচিয়ে ধরে কানে ফিসফিস করে বলে, নড়াচড়া অফ করো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। নিজেকে চালাক মনে করো, অফ করো, কারণ তোমাকে আমি বোকা মনে করি। ইউ আর আ ক্রেজি বোকা গার্ল। কথাটা শুনে মাহিরার রাগ উঠে। মাহিরা নিহালের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বুকে নাকে ঘুষি মারে। নিহাল বুকে ব্যথা না পেলেও নাকে ঠিকই ব্যথা পেয়েছে। দ্রুত মাহিরাকে ছেড়ে নাক ধরে নিচের দিকে ঝুঁকে বসে। মাহিরা এই সুযোগে নিজের রুমে দৌড় পায় কি আর তাকে। নিহাল নাক থেকে হাত সরিয়ে মাথা ঝাড়া মেরে বসে। তারপর যখন দেখে মাহিরা নেই, তখন নাক ফুলিয়ে রেগে বসে। 2টা বিশাল জাহাজ সাগরের বুকে দাউ দাউ করে জ্বলছে। অগ্নিপিণ্ড ছিটে ছিটে পড়ছে চারদিক। কিছুক্ষণ আগে জাহাজ দুটি কানাডার শহর ছেড়ে বেরিয়েছিল ইরান ও ভারতের উদ্দেশ্যে। কিছু দূর চলার পরে ব্লাস্ট হয়ে যায়। জ্বলে পড়ে যাচ্ছে কোটি কোটি টাকার অবৈধ মাল। জ্বলন্ত জাহাজের পুরন্ত লাইভ দেখছে ওমর। ওমরের পাঠানো লোক অন্য জাহাজ থেকে লাইভ দেখাচ্ছে ওমরকে। নিহালের কথা অনুযায়ী ওমর তাদের লোক পাঠিয়ে জাহাজে বোম লাগিয়েছে, যেটা রিমোট অন্য জাহাজে বসে গাছটা প্রেস করে দেয়। ব্লাস্ট হয়ে যায় জাবেদের জাহাজ। ধোঁয়াগুলো বাতাসে মিশে যাচ্ছে। একটি জাহাজ তো ডুবে গেল সাগরের অতলে, আর একটি জাহাজ এখনো দাউ দাউ করে জ্বলছে। ওমরের ঠোঁটে তাচ্ছিল্য হাসি ফোটে। না, কিছুতেই নিহালকে জব্দ করতে পারছি না। অন্য আইডিয়া খুঁজতে হবে, কিন্তু এভাবে চললে তো হবে না। আমি আমার লক্ষ্য থেকে সরে যাচ্ছি, এটা ঠিক না। 2 হাত কচলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। ভাবতে ভাবতে করিডোরের সামনে এসে দাঁড়ায় মাহিরা। নিচের দিকে তাকিয়ে দেখে সার্ভেন্টরা টেবিলে খাবার সাজাচ্ছে। বাহ, চরম আইডিয়া মাথায় খেলা করছে। নিচে নেমে সোফায় এসে বসে আর চোখে তাকিয়ে দেখে কখন সার্ভেন্টরা টেবিল সাজিয়ে চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে গেল তারা। হলরুমে মাহিরা একা একাই বসেছিল। যেই দেখলো তারা সরে গেছে, অমনি মাহিরা উঠিয়ে টেবিলের কাছে এসে খাবারগুলো একটা আরেকটার সাথে মিক্স করে চামচ দিয়ে নাড়াচাড়া করছে।
যাতে আরো ভালো মতো মিক্স হয়। কোনটা কি রান্না করেছে বলতেই পারবে না। লাস্টে খাবার ঢাকনা দিয়ে ঢেকে নিরিবিলি গুনগুন করে গান গাইতে গাইতে উপরে চলে আসে। মনটা কেন জানি হুদা মিছাই উড়ু উড়ু করছে মাহিরার। যাই হোক, দেখা যাক কি হয় আজকে। দ্য ইগল গ্রুপ। জাভেদ কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। পাথরে রূপান্তরিত হয়েছে সে। রাগে নিজের শরীরের মাংস নিজেরই কামড়াতে মন চাইছে। জাহাজ ব্লাস্টের খবর তার কানে পৌঁছে গেছে রাতেই। সারা রাত ঘুম তো হয়নি। আর এখন থাই গ্লাসের সামনে হুইল চেয়ারে বসে এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। রাগে চোখ জোড়া লাল হয়ে আছে তার। কি করবে, কি করা উচিত জানে না সে। অন্য পাশে মিজানুর রহমান এই খবর শুনে মিনি স্ট্রোক করেছে। বাড়ির সবাই তাকে হাসপাতালে নিয়ে আসে। কি কারণে সে স্ট্রোক করেছে তার কারণ তারা পায়নি। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছে বিধায় তার তেমন একটা সমস্যা হয়নি। বেডে শুয়ে আছে, হুঁশ নেই তার। পাশে বসে আছে জিনিয়া বেগম, মিলি। রিহান বাহিরে ডাক্তারের সাথে কথা বলছে। সবাই তার জন্য চিন্তিত। দ্য স্নেক গ্রুপ। দুপুর 3টার দিকে নিহাল বাসায় আসে। মাহিরা তার আগেই হালকা পাতলা খাবার খেয়েছিল। ভাব নিয়ে সিঁড়ি বেয়ে নেমে ড্রয়িং রুমে এসে বসে মাহিরা। নিহাল ফ্রেশ হয়ে গেঞ্জি পরতে পরতে নিচে নেমে আসে। নিহালের মনে মাহিরার প্রতি কিছুটা হলেও ক্ষোভ জমে আছে। ঘুষি মারার কথা নিহালের মনে আছে, ভোলার মতো নয় সেটা। পরের দিন এই বিষয় নিয়ে মাহিরাকে কিছু না বললেও মনের মধ্যে ঠিকই রাগ পুষে রেখেছে। চেয়ার টেনে বসে নিহাল। মাহিরা সোফায় বসে আর চোখে তাকায়। নিহাল সোজা হয়ে বসে আছে, না খাচ্ছে না খাবার পাতে নিচ্ছে, থম মেরে বসে আছে। মাহিরা বুঝতে পারে বসে থাকার কারণ। নিজের চেয়ারে এসে বসে, প্লেটে খাবার নিয়ে নাড়াচাড়া করছে। নিহাল খাবার প্লেটে রাইস নিয়ে তরকারি বেড়ে নেয়, মেখে মুখে পুরে নিয়ে মাহিরার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মাহিরা তো মাহিরাই, নিহালের পার্ট সে নাই। ডোন্ট কেয়ার ভাব। দেখ এবার কেমন লাগে, মনে মনে বলে মাহিরা। ভাব নিয়ে সালাদ খেতে লাগলো মাহিরা। নিহাল মাহিরার হাব ভাব দেখে ওর প্রতি ধারণাটা রাইট হয়ে যায়। মাহিরা কোনো গন্ডগোল করেছে? নিহাল মনে মনে ডেভিল মার্কা বুদ্ধি পাকিয়ে অনায়াসে খেতে লাগলো। মাহিরা অবাকের ওপর অবাক, কিন্তু সেটা বুঝতে দেয় না। নিজে খাবে কি? নিহালের খাওয়া দেখে মাহিরা হাঁ। যেটুকু খাবার নিয়েছিল সেটুকু খেয়ে শেষ করে। মাহিরা তখনও নিহালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। নিহাল হাত ধুয়ে চলে যাওয়ার আগে মাহিরার দিকে ঝুঁকিয়ে শসার টুকরোটা হাত থেকে কেড়ে নিয়ে তাতে কামড় বসিয়ে চোখ টিপ দিয়ে চলে যায়। বাবাকে চরম শীর্ষে পৌঁছে গেছে মাহিরা। নিহাল চোখের আড়াল হতে মাহিরা চিকেনের এক পিস হাতে নিয়ে কামড় বসা দিয়ে থু থু মেরে ফেলে দেয়। যেমন ঝাল তেমন তেতো। কিভাবে খেলো এগুলো? বলদ কি মুখে কিছু অনুভব করেনি? নিহালি কথাটা বলে পানি মুখে দিল। করিডোরে দাঁড়িয়ে নিহাল মাহিরার কাণ্ড দেখছিল। শসাটা পুরো মুখে পুরে ডেভিল মার্কা হাসি দিয়ে মনে মনে বলে, আমার জন্য খাবার নষ্ট করে নিজেও খেয়েছো, সামান্য হোক না বেশি। রিহান নিহালের বাড়িতে আসে। মাহিরাকে ছাড়া এখন আর থাকা পসিবল না। সবাই মাহিরাকে খুব মিস করছে। মিজানুর রহমানের স্ট্রোকের খবরটা মাহিরাকে দিতে হবে। বাড়ির সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে মাহিরার নাম ধরে ডাকছে। বডিগার্ডরা রিহানকে আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না। ও মোর রুমে ছিল। গেটের সামনে কারো চিল্লাপাল্লা শুনে বারান্দায় আসে। রিহানকে বডিগার্ডদের সাথে তর্কাতর্কি করতে দেখে দেরি না করে নিচে নেমে আসে। গেটের কাছে ওমরকে আসতে দেখে রিহান বডিগার্ডদের ধাক্কা মেরে সরিয়ে দেয়। দ্রুত পায়ে ওমরের কাছে এসে বলে, মায়েরা কোথায়? আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। এখানে নেই, নিয়াল ভাই মাইরাকে নিয়ে অন্য কোথাও আছে। কোথায় আছে বলুন? বলতে পারছি না। আমি জানতে চাই মাহিরা কোথায় আছে। মাহিরাকে আটকে রাখা আর কোনো অধিকার আপনাদের নেই। ওমর রিহানের চোখের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রিহান রাগী ভাব নিয়ে আরো বলে, লুকিয়ে রাখতে পারবেন না মাহিরাকে, ঠিক খুঁজে বের করবই। মাইরা কোনো বাচ্চা নয়, চাইলে চলে যেতে পারে ভাইয়ার কাছ থেকে, কিন্তু সেটা মাইরা করবে না, কারণ এখানে মাইরার লক্ষ্য লুকিয়ে লুকোচুরি খেলছে। হোয়াট ডু ইউ মিন? নাথিং। রিহান রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। ওমরের সাথে কথা বলতে চায় না। ওমর মৃদু হেসে ভেতরে চলে আসে। রাতে মিজানুর রহমানের জ্ঞান ফিরে এসছে, একটু সুস্থের দিকে গেছে, তবে কারোর সাথে কথা বলছে না। চুপটি করে সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এটা দেখে শিরিনা বেগম কান্নাকাটি করছেন। রিহান ধমকিয়ে তার কান্না থামায়। মিলি শিরিনা বেগমের পাশে বসে চোখের পানি লুকোনোর চেষ্টা করছে। বাবার অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। রিহান হতাশ হয়ে পাশের সোফায় বসে আছে। একদিকে মাহিরার খোঁজ নেই, আরেকদিকে ড্যাডের এই অবস্থা দেখে অসহায় রিহান।
দ্য স্নেক গ্রুপ। নিহাল মাহিরাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে এসেছে। মাহিরার কোনো ইচ্ছে ছিল না বাইরে আসার, নিহালের সাথে তো মোটেও না, কিন্তু উপায় ছিল না। নিহাল ফোঁস করে নিয়ে আসে, মুখে মাস্ক, পরনে দুজনেরই শার্ট প্যান্ট। ল্যাম্পপোস্টের ফকফকা আলোয় দুজনে পাশাপাশি হাঁটছে। মাহিরার মনের মধ্যে নিহালের প্রতি ভালোবাসা কাজ না করলেও নিহালের মনে কিছু একটা কাজ করছিল। মুখ অন্য পাশে ঘুরিয়ে হাঁটছিল, আর নিহালের নজর ছিল সামনের দিকে। রাস্তা পার করার পর একটি ছোট্ট পার্কে আসে। সেই পার্কটা ছিল বাচ্চাদের শিশু পার্ক। অনেক বাচ্চারা খেলনায় চড়ছে, কোনো কোনো বাচ্চা দোলনা খাচ্ছে, আবার কোনো বাচ্চাদের হাতে হাওয়াই মিঠাই আর আইসক্রিম নিয়ে খাচ্ছে। মাহিরা বাচ্চাদের দেখে খুশি হয়, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করে না, করতেও চায় না। মাহিরা নিহালের পাশ কাটিয়ে বাচ্চাদের কাছে চলে আসে, ওদের সাথে কথা খেলা করতে শুরু করে। পকেটে দুহাত গুজে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে, দেখছে মাহিরাকে, কিন্তু বারবার কেন জানি মনটা খচখচ করছে। চারিদিকে এত মানুষের শোরগোল, তবুও মস্তিষ্ক ভেদ করে এড়িয়ে যাচ্ছে নজর বৃদ্ধ মাহিরার দিকে। মাস্ক খুলে ফেলেছে মাহিরা, হেসে হেসে কথা বলছে বাচ্চাদের সাথে। টোল পড়া গাল দুটোই মাহিরার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। কিন্তু নিহাল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ সরিয়ে নেয়। জমে থাকা কষ্টগুলো মনের মাঝে ডুকরে ওঠে, ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে পুরনো ব্যথাগুলো। অন্য পাশ ফিরে তাকিয়েছিল নিহাল। হঠাৎ নরম ছোট্ট হাতের স্পর্শ পেয়ে নিহাল ঘুরে তাকায়। একটি ছোট্ট ৬-৭ বছরের বাচ্চা মেয়ে নিহালকে হাতের ইশারায় ডাক দেয়। নিহাল নিচে ঝুঁকে বলে, কিছু বলবে? বাচ্চাটি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর দিল। নিহাল মেয়েটির গালে হাত রেখে মুচকি হেসে বলে, বলো। মেয়েটি নিহালের কপালে চুমু দিয়ে হাতে থাকা হাওয়াই মিঠাই দেয়। সুইট স্মাইল দিয়ে চলে যায়। নিহাল উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নজর সরিয়ে হাওয়াই মিঠাইয়ের দিকে তাকায়। মাহিরা আড়ালে দাঁড়িয়ে দেখছিল, নিজেই বাচ্চাটিকে নিহালের কাছে পাঠিয়েছিল নিহালের ভাবমূর্তি বোঝার জন্য। মনে মনে কিছু একটা ভেবে অন্য পাশে হাঁটতে লাগলো। মাহিরার খুব ইচ্ছে করছে রিহানের সাথে কথা বলতে। 4-5 দিন হয়ে গেল কথা হয় না, কেমন আছে সেটাও জানে না। এখন এই সুযোগে কথা বলা দরকার, এছাড়া আর কোনো উপায় নেই কথা বলার। কারো কাছ থেকে ফোন নিয়ে কথা বলবে, আবার ভয় করছে নিহাল আশেপাশে আছে, যদি দেখে সমস্যা বাঁধিয়ে দিবে। নিঃশ্বাস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই দেখে নিহাল ওর পাশাপাশি হাঁটছে। মাহিরা একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কিছু দূর যেতেই মাহিরা নজর পড়ে দুটি মেয়ের ওপর। তাদেরকে দেখেই মাহিরার মনের মধ্যে ধুক করে ওঠে। মেয়ে দুটি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, হেসে হেসে কানে কথা বলছে। দেখে মনে হচ্ছে আপন বোন। মীরার কথা মনে পড়ে, বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসে। নিমিষেই চোখ ঝাপসা হয়ে আসে, বারবার চোখের পলক ফেলে কান্না আটকানোর চেষ্টা করছে। শেষে আর থাকতে না পেরে সেখান থেকে চলে যায়। নিহাল একধানে তাকিয়েছিল মাহিরা ওর সেই মেয়ে দুটোর দিকে। বুঝতে অসুবিধে হয় না তাদেরকে দেখে খারাপ লাগছে মাহিরার। জোরে পায়ে হেঁটে চলে আসে একটি নিরিবিলি গলিতে। মাহিরাকে এখানে আসতে দেখেছে নিহাল, সেখানে ছিল কয়েকটা বার। নিহাল প্রথম বারটির ভেতরে যেতেই মাহিরাকে বোতল ধরে ঢকঢক করে মদ খেতে দেখে। নিহাল দ্রুত এগিয়ে বোতল খপ করে ধরে ফেলে, কিন্তু লাভ কি, অর্ধেকের বেশি খাওয়া শেষ। মাহিরা চোখ পিটপিট করে তাকিয়ে রেগে নিহালের কলার চেপে ধরে কাপা কণ্ঠে বলে, ওয়েটিং আই মিন কিং মাফিয়ার বাচ্চা জুনা নাহিল, তুই আমার বোতল কেড়ে নিলি কেন? আমার বোতল দে, নইলে তোরে বোতল বানিয়ে দিব। মাহিরার কথা কান নিল না নিহাল। বোতল টেবিলের উপর ধপ করে রেখে মাহিরার হাত ধরে টেনে বাহিরে যেতে লাগলো। মাহিরা জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, ছাড় মাফিয়ার বাচ্চা, তোরে। কথা বলতে না দিয়ে নিহাল মুখ চেপে ধরে। মাফিয়া নামটি শুনে অলরেডি ওইখানে লোকজন ওদের দিকে তাকিয়ে আছে। নিহাল দাঁত কিড়মিড় করে মাহিরার দিকে তাকায়, জোর করে টেনে বাহিরে আনে। মাহিরা মাতলামো শুরু করে দিয়েছে, যাবে না তো যাবেই না। নেশার ঝোঁকে কি বলছে জানে না। নিহাল বারবার মাহিরার মুখ চেপে ধরছে, যাতে মাহিরা কথা না বলতে পারে। কে শুনে কার কথা? কামড় নয়তো খামচি দিচ্ছে তাকে। তারপরও নিহাল হাত সরাচ্ছে না। দেরি না করে একটি ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে বসে। ট্যাক্সি ছেড়ে দেয়, বাড়িতে চলে আসে। ট্যাক্সিতে বসে অনেক মেরেছে নিহালকে, তবুও নিহাল কিছু বলেনি, দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছে। ট্যাক্সি থেকে নেমে মাহিরাকে কোলে উঠিয়ে নেয়। টেনে হিচড়ে নেওয়া যাবে না। কোলে এনে রুমে এসে বিছানায় ছুঁড়ে মারে মাহিরাকে। নিহাল মুখের মাস্ক খুলে হাতে নিয়ে চলে যেতে
নিলেই মাহিরা পেছন থেকে নিহালের শার্টের কলার ধরে কাছে টেনে নিয়ে গান গাইতে শুরু করে। লাস্টের কলি বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় নিহালকে। চিত হয়ে পড়ে যায় নিহাল। মাহিরার শয়তানি হাসি দিয়ে নিহালের বুকের উপর চড়ে বসে। রাগে ক্ষোভে নিহালের মন চাইছে মাহিরার গালে ঠাস ঠাস করে দুটি থাপ্পড় বসিয়ে দিতে। সরাতে গিয়েও মাহিরা বারবার গায়ে বেয়ে উঠছে। এখন রাগ বিরক্ত দুটোই হচ্ছে। লাস্টের দিকে মাহিরাকে সরাতে গিয়েও মাহিরা এক হাত বিছানার উপর ভর দিয়ে মুখে হাত দেয়, মুখ ফুলিয়ে রাখে। দেখে মনে হচ্ছে বমি আসছে। নিহাল দ্রুত নিজের মুখের উপর হাত দিয়ে ঢেকে দেয়। মাহিরা বড় একটা ঢেকুর তুলে। ঢেকুরের শব্দ শুনে নিহাল হাত সরিয়ে মাহিরার দিকে তাকায়। মাহিরা ভ্রু উঁচু করে মুচকি হাসে। নিহাল রাগী ভাব নিয়ে তাকায়। ফের মাহিরা মুখে হাত দেয়। এবার নিহাল শুয়ে থাকে না, ধাক্কা দিয়ে গায়ের ওপর থেকে সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মাহিরা দাঁড়িয়ে থাকতে পারছে না, ঢলে ঢলে পড়ছে। নিহাল মাহিরার কাঁধে হাত রেখে সোজা করে দেয়। আঙ্গুল তুলে কিছু বলতে নিলে অমনি মাহিরা গড় গড় করে নিহালের গায়ে বমি করে দেয়। ছি মার্কা কাজ করেছে মাহিরা। এখন কি করবে নিহাল? মাহিরার বমি করা শেষ করে নিহালের দিকে তাকায়। মুখে হাত দিয়ে ফিক করে হেসে দেয় মাহিরা। অবস্থা খারাপ নিহালের। রাগে এক দাঁতের পাটির সাথে অন্য দাঁতের পাটি চেপে ধরে। হাত মুঠোবদ্ধ করে রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। মাহিরা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। এক পর্যায়ে ওইভাবেই ঘুমিয়ে যায় মাহিরা। ঘুম থেকে উঠে বিছানার উপর বসে মাথায় এক হাত রাখে মাহিরা। ভার হয়ে আছে মাথা। কেন? মাথায় একটু জোর দিতেই মনে পড়ে যায় কাল রাতের কথা। বাড়ি গিয়ে ড্রিঙ্কস করার পর আর কিছু মনে নেই। ঘুম হয়েছে স্লিপিং বিউটি? গম্ভীর কণ্ঠে বলা কথাটি শুনে মাহিরা ডান পাশে ঘুরে তাকায়। নিহাল সঙ্গে করে কিংকোবরাকে নিয়ে বসা দেখে মাহিরা রীতিমতো শকড। নিজের দিকে তাকিয়ে জামাটা চেপে ধরে চোখ বড় বড় করে ওদের দিকে তাকায়। নিহাল ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, মেরি মাফিয়ান। উঠে ফ্রেশ হয়ে নিন। মাফিয়ান কি? ভুলে গেছো? মনে থাকার তো কিছু নেই। দ্রুত উত্তর দেয় মাহিরা। নিহাল মুচকি হেসে কিংকোবরার দিকে তাকায়। কিংকোবরা নিহালের দিকে একবার তাকিয়ে আস্তে করে নিহালের কাঁধ থেকে নেমে যায়। নিহাল উঠে দাঁড়িয়ে মাহিরার সামনে আসে। বিছানার উপর দুহাত ভর দিয়ে মাহিরার চেহারার উপর ঝুঁকে স্লো ভয়েসে বলে, কাল রাতে মদ খেয়ে মাতাল হয়ে আমাকে নিয়ে গান গেয়ে ডান্স করেছো, আর শেষে লাস্টে কি অনেক কিছু করেছো। টেডি হেসে বলে নিহাল। কথাটা শোনা মাত্রই মাহিরা ডেকে মেগে নিহালের শার্টের কলার চেপে ধরে আরো কাছে টেনে নিয়ে নিজের ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, হুশ, কলগার্ল নই আমি, মুখ সামলে কথা বলুন। অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে মাহিরার দু চোখে। নিহাল এক দৃষ্টিতে মাহিরার রক্তবর্ণ চক্ষুর দিকে তাকিয়ে বাঁকা হাসে, যেটা দেখে মাহিরা নিহালের কলার ছেড়ে দিয়ে পিছিয়ে সরে যায়। নিহালের বাঁকা হাসি দেখে বুঝে যায় কথাটা মিথ্যে ছিল, জাস্ট তাকে রাগানোর জন্য। মাহিরা দূরে সরে গিয়েছে দেখে নিহাল কাছে গিয়ে পেছন থেকে চুলের মুঠি ধরে মুখের কাছে এনে স্লো ভয়েসে বলে, ক্যারেক্টারলেস নয় নিহাল, করার থাকলে আগেই করে নিতাম, টাইম ডে এসবের প্রয়োজন ছিল না। কথাটা বলেই চুপ হয়ে যায় নিহাল। কিছুক্ষণ তাকিয়ে থাকে। আস্তে আস্তে মাথা থেকে হাত সরিয়ে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়ে পেছনে ঘুরে গম্ভীর কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে নিচে আসো, কুইক। বের হয়ে যায় রুম থেকে। মাহিরা ভাবে, মনে মনে বলে, নিহাল কিছু করেনি, আমি কিছু করলাম না, তাহলে কিসের কথা বলছে নিহাল? উফ, বুঝতে পারছি না। বলতে বলতে মাহিরা বেড থেকে নেমে যায়। ভাই রিহান এসেছিল। কি বলেছো ওকে? কারেক্ট লোকেশন আমি দেইনি। গুড। ভাই নেক্সট কি করার ডিসিশন নিলেন? নেক্সটে বলবো, তুমি এখন ওইখানেই থাকো। জি। মাহিরাকে আসতে দেখে নিহাল ফোন কেটে দেয়। একসাথে খাবার খেয়ে নিহাল বের হয়ে যায়। নিহাল চলে গেছে ভালো কথা, কিন্তু সমস্যা একটা বাঁধিয়ে দিয়ে গেছে, আর সেটা হলো কিংকোবরা। আটকে না রেখে উন্মুক্ত করে চলে গেছে, যার জন্য মাহিরার এখন সোফার উপর পা উঠিয়ে বসে থাকতে হচ্ছে। ইচ্ছে তো করছে সোফার মাথায় উঠে যেতে, কিন্তু সার্ভেন্টরা দেখলে কি ভাববে ভেবে দমে রয়েছে মাহিরা। কিন্তু প্রশ্ন, তারা কেন ভয় পাচ্ছে না কিংকোবরাকে দেখে? কারো ক্ষতি করে না জানি, বাট তারা কি ভয়ও পায় না? কিন্তু ভয় পেয়েও চুপ করে আছে চাকরি যাওয়ার ভয়তে। একা একা বিড়বিড় করছে মাহিরা। কিংকোবরা নিরিবিলি চারপাশে ঘোরাফেরা করছে, দেখে মনে হচ্ছে পাহারা দিচ্ছে। মাহিরা চরম রাগ প্লাস বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। পারলে ও চোখের দৃষ্টিতে কোবরাকে ভরসা করে দেয়। উপরে যেতে পারছে না, মাথাটা সোফার সাথে বারবার বাড়ি দিচ্ছে। আল্লাহ বলেই চিত হয়ে শুয়ে পড়ে। দ্য ইগল গ্রুপ।
অকেজো পা নিয়ে জাবেদ দুবাই এসেছে, প্রতিশোধ নিবে, চরম প্রতিশোধ নিবে নিহালের উপর। শেষ করে দিতে এসছে নিহালকে। ডিসিশন নেওয়া শেষ, মারবে নয়তো মরবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে জাবেদ। মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে পুড়ে 10 গুণ বেড়ে গেছে। শান্ত হবে নিহাল মরলেই। গাড়ি এসে পৌঁছায় বাড়ির সামনে। লাঠি ভর দিয়ে নেমে বাড়ির দিকে তাকাতেই বাবার কথা মনে পড়ে যায়। পুষে রাখা প্রতিশোধের আগুন যেন আরো বেড়ে যায়। আমির আহমেদ ধরে ধরে তাকে ভেতরে নিয়ে এলো। ড্রয়িং রুমে ছিল বড় ফ্রেমের বাঁধানো বাবা ছেলে ছবি।